রাজ্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কংগ্রেস। বিজেপির প্রতি জনগণের আর আস্থা নেই। বিজেপি সংখ্যা গরিষ্ঠতা পায়নি। ৩০৩ থেকে বিজেপি ২৪০-এ নেমে এসেছে। সুতরাং এখন আর মোদী সরকার বলা যাবে না, এখন বলতে হবে এনডিএ জোট সরকার। সেই সরকার কতদিন টিকবে জানি না, কিন্তু কংগ্রেস থেকে স্ট্যান্ড নেওয়া হয়েছে, আমরা তাদের ভাঙতে যাব না, ভাঙার চেষ্টাও করব না, কিন্তু এরা নিজে থেকেই পড়ে যাবে। রবিবার বিকেলে মাটিয়ালি ব্লক জাতীয় কংগ্রেসের কার্যালয়ে কর্মীদের সঙ্গে বৈঠকের পর এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি নির্মল ঘোষ দস্তিদার। সেই সাথে তিনি আরও বলেন, রাজ্যে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে, পশ্চিমবঙ্গেও বিজেপি প্রত্যাখ্যাত হয়েছে। পশ্চিমবঙ্গেও আমাদের কংগ্রেসের শক্তি বৃদ্ধি পাবে এই আশা করছি। যে সমস্ত কর্মীরা নিষ্ক্রিয় হয়ে গেছেন, বসে গেছেন, তারা সক্রিয় হচ্ছেন, তবে রাজ্যে আশানুরূপ ফল হয়নি। এই কারণে যোগাযোগ বাড়াতে হবে। তিনি আরও বলেন, বিজেপির স্বৈরাচার, দুর্নীতি, ধর্মীয় মেরুকরণের কথা বললেই হবে না, পাশাপাশি আমাদের জনকল্যাণমূলক প্রকল্পগুলি তুলে ধরতে হবে। যেমন কর্ণাটকে যা হয়েছে, কংগ্রেস আসলে কি করতে পারে তা মানুষের কাছে তুলে ধরতে হবে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিভিন্ন ব্লকে গিয়ে কংগ্রেস কর্মীদের সঙ্গে বৈঠক করছে জেলা ও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। লোকসভা নির্বাচনে দেশে ভালো ফলের পর রাজ্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে প্রদেশ কংগ্রেস। বাতাবাড়িতে এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব ইনটাক সভাপতি গণেশ ঘোষ, সাধারণ সম্পাদক স্বপন দাস, যুব কংগ্রেসের ব্লক সভাপতি কুরবান শেখ, ব্লক কংগ্রেসের সহ সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ভগবান দাস ওরাও, আজিজুল হক, উইলিয়াম বার্লা সহ অনেকে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। নির্বাচনের পর, লোকসভা নির্বাচনের পর আমরা সমস্ত ব্লকে ব্লকে ঘুরে বেড়াচ্ছি। মালবাজার ব্লকটা বাকি ছিল। আজকে মাল ক্যালটেক্স মোড়ের পার্টি অফিসে টমটকের ওখানেও কর্মীদের নিয়ে একটু বসেছিলাম, আর এখানে পাতাবাড়ি ফার্মের অফিসেও ওদেরকে নিয়ে একটু বসলাম, সাংগঠনিক আলোচনাই করছি। নির্বাচনের পরে আমরা মানুষকে বোঝাচ্ছি যে বিজেপির প্রতি জনগণের আর আস্থা নেই। বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সংখ্যালঘু সরকার ৩০৩ থেকে ২৪০-এ এসছে। সুতরাং বিজেপি সরকার যেটা জোট সরকার করছে, এখন তো আর মোদী সরকার বলবে না, বিজেপি সরকারও বলবে না, এখন বলবে এনডিএর জোট সরকার। সেই সরকার কতদিন টিকবে জানি না, কিন্তু আমরা কংগ্রেস থেকে স্ট্যান্ড নিয়েছি যে আমরা ভাঙতে যাব না, আমরা কখনো ভাঙার চেষ্টা করব না, কিন্তু এরা নিজের থেকেই পড়ে যাবে। মানুষের কাছে আমাদের আরও যোগাযোগটা বাড়াতে হবে। পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের শরিক ছিল তৃণমূল রেজাল্টটা ভালো করেছে, বিজেপি প্রত্যাখ্যাত হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি প্রত্যাখ্যাত হয়েছে। পশ্চিমবঙ্গেও আমাদের কংগ্রেসের শক্তি দিনকে দিন বৃদ্ধি পাবে সেই আশাই করছি। সেভাবেই মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করছি, এবং যাতে আরও বেশি করে যোগাযোগটা বাড়াতে পারি সে ব্যাপারে আলোচনাগুলোও সব জায়গায় করছি, এবং খুব ভালো সাড়া পাচ্ছে। বিভিন্ন ব্লকে কংগ্রেসের মানুষ ফিরে আসছে, যারা বসে গেছিলো তারা ফিরে আসছে, এবং যারা নিষ্ক্রিয় হয়ে গেছিলো তারা সক্রিয় হচ্ছে। কেমন হবে পশ্চিমবঙ্গের সংগঠনের জন্যই তো আমরা ঘুরে বেড়াচ্ছি। পশ্চিমবঙ্গে আশানুরূপ ফলটা হয়নি, তো সংগঠনটাকে শক্তিশালী করার জন্য আমাদের যোগাযোগটা বাড়াতে হবে। যারা জেলায় আসি ব্লকে যেতে হবে, ব্লকে যারা আসে অঞ্চলে যেতে হবে, অঞ্চলে যারা আসে বুথে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে। এবং বিজেপির শুধু দুর্নীতি, স্বৈরাচার, ধর্মীয় মেরুকরণের কথা বললেই হবে না। আমরা যে জনকল্যাণমূলক প্রকল্পগুলো নিয়েছি, যেটা কর্ণাটকে কাজ করছে, সেই কাজগুলোর কথা তুলে ধরতে হবে, যে কংগ্রেস সরকার এলে পরে কী করবে, মানুষের প্রতি যাতে আস্থাটা বাড়ে সেই কথাগুলো বলতে হবে।